নমস্কার বন্ধুরা, জবর পাচারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি করে দেখাবো। দেখুন, আমি সলিড চিকেন ধুয়ে নিয়েছি ভালো করে, একদম সলিড চিকেন। হ্যাঁ, এটা 500 মতন আছে। আচ্ছা, এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে, ধনেপাতা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটা একদম মিহি করে কুচি আছে। ঠিক আছে, তাহলে আসুন কী করবো। দেখো, মাংসগুলোকে আমি প্রথমে, পুরো চিকেনগুলোকে আমি প্রথমে মিক্সিতে একটু পেস্ট করে নেবো। আসুন মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এবার এগুলোকে পেস্ট করে নেব। আচ্ছা, এই বড় চামচের 1 চামচ আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি এর সাথে। দেখুন, মিক্সিতে পেস্ট হয়ে গেছে, কিছুই দিইনি, শুধু ফ্রেশ ক্রিম আর চিকেনটা দিয়ে পেস্ট করেছি। আচ্ছা, এবার এর মধ্যে 1 চামচ ওই আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিচ্ছি, আর অল্প করে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। এর মধ্যে আপনারা দরকার পড়লে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। আর দেবো একটু ধনেপাতা কুচি। আচ্ছা, স্বাদ অনুযায়ী একটু নুন দেব, সামান্য পরিমাণে একটু বেসন দেব, ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, দেখুন, আমি ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল দিয়েছি, দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি গরম হতে। এটা আমার মাখাও হয়ে গেছে, তেলটা গরম হচ্ছে। আমি ততক্ষণ এই 10-12টা মতন কাজু আর এই হাফ কাপ টক দই, এই দুটো একসাথে পেস্ট করে নেব। আচ্ছা, তেলটা আমার হয়ে গেছে, আমি এবার গ্যাসটা কমিয়ে একটা করে কাবাবের আকারে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি চিকেন মালাই কাবাব বানাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কীভাবে পুরো ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আমি রান্না। খুব হালকা আছে, এটাকে ভাজতে হবে যাতে ভেতরেও ভাজাটা হয়ে যায়, কড়াই কাঁচা না থাকে। আচ্ছা, দেখুন, আমার এগুলো ফ্রাই হয়ে গেছে, একটু ব্রাউনিশ হলেই নামিয়ে নিতে হবে, কারণ এটা আবার তরকারিতে ফুটবে, গ্রেভিটার মধ্যে দেবো, সেই গ্রেভিটাই ফুটবে। ঠিক ওইভাবেই আবার আমি এখন ছাড়বো। বানাচ্ছি এখন চিকেন মালাই টিক্কা। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে শেয়ার করুন, লাইক করুন, যাতে আরও আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এগুলোও আমার ভাজা হয়ে গেল। হয়ে গেছে। এবার
এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আর আপনাকে এটা জানিয়ে দিই, আমি কিন্তু তেল ঢেলে নিয়েছি, ঠিক আছে? ওই তেলটা দিয়ে পুরোটা করিনি, ওটা অনেকটা তেল ছিল তো ফ্রাইয়ের জন্য অনেকটা তেল দিতে হয়েছিল। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে দেখুন। আচ্ছা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা ছিল ওটা ঢেলে দিলাম। আচ্ছা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি না গ্যাসটাকে অফ করে দিয়েছি। কেন করেছি সেটা আপনাদের বলছি। আমি যে টক দই আর কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম ওটা এর মধ্যে ঢালবো। বেশি গরমে ঢাললে পরে দইটা কেটে যেতে পারে, তার জন্য গ্যাসটাকে অফ করে দিয়েছি। আচ্ছা, আমার কাছে রোস্টেড জিরে, ধনে আর শুকনো লঙ্কা রোস্টেড করে গুঁড়ো করা আছে, ঠিক আছে? এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর দিলাম রোস্টেড গরম মশলা। ঠান্ডা হয়ে গেছে মশলাটা, যেহেতু আমার রোস্ট করা, সেই জন্যে রোস্টেড, সেই জন্য আমি বেশি কষবো না। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াতে হবে। আচ্ছা, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে কমিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব। কুচি করা ধনে পাতা আছে, সেটা আমি দিয়ে দেবো। পুরোটা দিলাম না, ঠিক আছে? অল্প করে দিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম কিছুটা দিয়ে দেব। দেওয়ার পর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমি এবার পাশের গ্যাসে জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এই ফোটানো জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ঢালার সময় খেয়াল রাখবেন গ্যাসটা যেন কমানো থাকে। আচ্ছা, এবার আমি এর মধ্যে 6খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা গোটা। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা স্কিপ করে গেলাম, আমি কিন্তু এতে একটুখানি মিষ্টি দিলাম, অল্প একটু। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, যে যেরকম খাবে। কিন্তু যেহেতু এটা মালাই, সেহেতু একটু মিষ্টি দিলে ভালো লাগবে, সেই জন্য আমি দিলাম। আচ্ছা, এটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি, আর অল্প সামান্য একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো করা আছে, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কসুরি মেথি শুকনো খোলা ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেবো। আচ্ছা, দেখুন আমার চিকেন মালাই কাবাব রেডি হয়ে গেছে। আপনারা সবাই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার
কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের।